রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে। আর সেই সফরে সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন, সৈয়দ মুস্তফা সিরাজের মুরারিবাবুর আলমারি। গল্প পাঠে শুভময়। মুরারিবাবুর চরিত্রে রয়েছে শিবাশিস, দুই চীনা দোকানদার শিবম ও স্বাগত। অন্যান্য চরিত্রে রয়েছে বিভাস ও বিবেক। গল্পের সূত্রধর আমি মৌপর্ণা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে মুরারিবাবুর আলমারি। মুরারিবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরেটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসও পাবে খাঁটি। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচুং ফু কোম্পানির নিলামি কারবার আছে। রোববার সেকেলে নাইবি আমলের আসবাবপত্র নিলাম হয়। অত ব্যাক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে। হরেক রকম বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকের একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারি, একটা আয়নাও লাগানো রয়েছে। দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে এক কাজ করুন বাবু, বড় সাপকে গিয়ে বলেন 2-10 রুপয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, এটা বাড়তি মাল আছে, দেখছেন না? মুরারিবাবু ভাবলেন তাই বটে, আলমারিটা সেই জন্যই আলাদা রাখা আছে এবং এটা ধারে কাছেও কেউ আসছে না। কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই তো ভালো। বললেন, তাহলে এটা দরকার নেই, নিলামে জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে, আজকাল এমন মাল পাওয়াই যায় না। যান, বড় সাপকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারিবাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই, খুলে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘ্যাঁচু করে মারাত্মক আওয়াজ হলো। এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। মুরারিবাবুরও পিলে চমকে ওঠা দেখিল। কর্মচারীটি একগাল হেসে বলল, মত ঘাবড়াইয়ে বাবু, ভালো আলমারির তো এটাই গুণ, চোর ডাকাত ঢুকলেই আপনি জানতে পেরে যাবেন, ধরা পড়বেই সঙ্গে সঙ্গে। আলমারিটা ওয়ার্ড্রপও বটে, কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনাদানা রাখার লকার আছে, দলিলপত্র ফাইল রাখার তাক আছে। ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটার। ঝোঁক চেপে গেল, এ কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো? হবেই তো, হওয়ারই কথা। এখন চলেন, বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটু শব্দ হলো না। এ তো ভারী অবাক আলমারি। মুরারিবাবু খুশিই হলেন। খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন। তার উপর আসল কথা, তিনি একা মানুষ, বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ওই ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা, দুটোতেই মহা ধরিবার চোর। সেই জন্যই তো এই আলমারি কেনার কথায় মাথায় এসেছিল। কিন্তু এবার তোরা কি করে চুরি চামারি করবি?
দেখা যাবে। মুরারিবাবু যত এই কথা ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায়। যত টাকায় লাগুক কিনতেই হবে আলমারিটা। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। মুরারিবাবু দেখলেন ইয়া হোতকা মোটা কুলগাল প্রকাণ্ড একজন চীনা ভদ্রলোক বসে আছেন। একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন, বসুন স্যার, বলুন কি করতে পারি। মুরারিবাবু বললেন, ও ওই ওই যে দূরে ওই আলমারিটা। কথা কেড়ে ভদ্রলোক বললেন, আচ্ছা, বুঝেছি। বেশ, তো নিয়ে যান। বলে কি বিনা দামে দেবে নাকি? এমনভাবে বলছে কথাটা। কিন্তু দাম টাম কিরকম লাগবে যদি বলেন। চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন, আপনারা যা খুশি দেবেন, ব্যাস, আমি কিছু বলবো না। এ কি, ওরকম বললে চলবে? ফেল করে তাকালেন মুরারিবাবু। ঠাট্টা করছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে নিয়েই যান। তার মানেটা কি বুঝিয়ে বলবেন? ওই আলমারির মালিক ছিলেন হুয়া নামে আমার এক বন্ধু। এখন তিনি হংকংবাসী। যাবার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে যায়, সে হাতে তুলে যাই দেবে, আমাকে তাই নিতে হবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? ঘাড় নাড়লেন ভদ্রলোক। হুম, হয়নি। কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হলো। চীনা ভদ্রলোক বললেন, ওই বিশ্রী আওয়াজটার জন্যে, বুঝলেন কি না? আজকালকার লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতেই পারে না। সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে, বুঝলেন কি না? মুরারিবাবু বুঝলেন, আবার বুঝতেও পারলেন না। আওয়াজের কথা বলছে, কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা, তখন তো দিব্যি সয় সবার। একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়। এটা কারোর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন। না স্যার, ও আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হবার নয়। ওটাই তোর মজা। কিন্তু কে কাকে বোঝায়? তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই। চোর ডাকাত যদি... বাধা দিয়ে মুরারিবাবু বললেন, দেখুন মশাই, আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমিই নেব, আর ন্যায্য দাম দিয়েই নেব। বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন। বললেন, আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি। স্বচ্ছন্দে। বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন। একজন কর্মচারী এসে ঢুকল। তখন বললেন, এই নিয়ে আলমারিটা কিনেছেন, যাও তাড়াতাড়ি কুলির ব্যবস্থা করো। আলমারি তো পৌঁছে গেল। মুরারিবাবুর শোবার ঘরে জায়গা মতো দাঁড় করি চ্যাংচুংফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলেন, ওরা নিল না। ক্যারিং চার্জ কোম্পানির, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমন কড়া নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করল। মুরারিবাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন। তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন। অমনি মনে হলো কানের ভেতর গরম শিশে ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠেছে। প্রায় ভিড়মি খাবার দশা। সে চেঁচিয়ে উঠল, ও মামা, এই যে সাংঘাতিক ব্যাপার। মুরারিবাবু চমকে গিয়েছিলেন। এ বাড়ি এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেল। দোকানে তো এত আওয়াজ হয়নি। কিন্তু কথাটি আর বললেন না, মুচকি হাসলেন শুধু।
বীরু বলল, মামা, ওয়ারিং করা দরকার, নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে, ডিস্টার্ব হবে যে। মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন, হাতি করবে, ঘোড়া করবে, আমি কারো ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না? বীরু আবার বলল। ওয়ারিং করলেই তো হয়। মুরারিবাবু ফ্যাচ করে হেসে বললেন, বেশ তো, অয়েলিং করেই দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক। বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো, তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল। পাল্লা বন্ধ করে বলল, দেখেছো, আর কোনো শব্দ নেই। মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন। এবার খোল তো দেখি। বীরু যেই হাতল ধরে টেনেছে, অমনি যেন আবার কানে গরম শিশে ঢুকে পড়েছে। এবার আওয়াজটা আরও বেশি, আরও বাড়ি কাঁপানো, যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ওদিকে সারা বাড়ি হুলুস্থুলু, অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে। তাদের ধারণা ওপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে। সে এক হৈ হৈ কাণ্ড। চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে। মুরারিবাবু একেবারে কাঠপুতুল, মুখে কথা নেই। হ্যাঁ, এই জন্যই চ্যাংচুফু কোম্পানির আলমারিটা তাকে গুছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ওদিকে লোকেরাও অবাক, কোথাও তো কিছু ভেঙে পড়েনি, অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে। মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ। বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল, প্লেন যাচ্ছিল, আবার কি? এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজেই লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে, এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার 3 গুণ বেড়েছে, তৃতীয়বার বেড়েছে আরও 3 গুণ যেন। চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে, তাই বন্ধ করে রেখে দিয়েছেন। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানোর আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন। তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া, স্বাস্থ্যও লেকলিকে। কিন্তু এখন ওই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায়। আলমারিটা ফেরত দেবার কথা ভেবেছিলেন, কিন্তু শুধু আয়নাটা খাতিরেই রেখে দিলেন। এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা পেটের লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, বেটে কেন কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা বেটে লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটি মিটি হাসছে। ভয় বুকে ঢিপ ঢিপ করে উঠল। এই যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড! মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ, কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তখনই 2 হাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন, না, চোখের ভুল ছাড়া কিছু নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় ভুল দেখে। কারুর কারুর ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি। তার সেই ব্যাধি ট্যাধি হয়নি তো? তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগবালাই নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদে হয়। মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন, তারপর তাকালেন।
ওরে বাবা, এবার যে আরো সাংঘাতিক ব্যাপার। সেই পেটে চীনা লোকটির গলার কাছটা কাটা এবং গলগল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটিমিটি হেসে তাকিয়ে আছে। আর সহ্য করতে পারলেন না মুরারি বাবু, পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন। এ এ এটা কি? এটা তো খুন। সে রাতেও খুব হৈ হৈ কাণ্ড হয়েছিল। বেরু ও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝে খুন করেছে। পাড়া শুদ্ধ লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল, কিন্তু কোথায়? খুন ডাকাতি বা কোথায়? মুরারিবাবু অবশ্য অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে। ডাক্তারবাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল। পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচুংফু কোম্পানির দোকানে। সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল, আসুন বাবু, এত দেরি হলো যে? মুরারিবাবু তেতো হয়ে বললেন, কিসের দেরি? এর আগেই যারা নিয়ে গেছে পরের দিনই ফেরত দিয়ে গেছে। আপনি বাবুজি 5 দিন পরে আনলেন যে? আমার খুশি। বলে মুরারিবাবু আলমারিটার আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন। চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অব্দি এসে ফিসফিস করে বলল, জিনিস ভালো, তবে বড্ড গোলমাল করে। হো হো হুয়া সাহেবের আলমারি। ডাকাতরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গেছিল। 1 বছর পর তালাটা ভেঙে সমস্ত ব্যাপারটা জানা যায়। মোর্সে ধরে গেছিল, খুব আওয়াজ হচ্ছিল খোলার সময়। পলিশ টলিশ করে সব ঠিকঠাক করা হয়েছে, শুধু আওয়াজটাই বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন। নমস্কার। শুনছিলেন মুরারিবাবুর আলমারি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টসে বিবেক, পোস্টার এডিটিংয়ে আমি স্বাগত এবং শিবম, সম্পূর্ণ পরিচালনায় আমি স্বাগত। আপনাদের যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন তবে সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল বক্সে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।